সাল ১৯৪০, তারিখ ২৩ অক্টোবর। ব্রাজিলের টেসকোরাকোস অঞ্চলে জন্ম হলো একটি ছেলের। ছেলেটির ভালো নাম অ্যাডসন আরান্টাস ডো নাসিমেন্টো, ডাক নাম পেলে। হ্যাঁ, বড় হয়ে এই ডাক নামে বিখ্যাত হলো সেই ছেলেটা। ব্রাজিলের এই গরিব কালো ছিপছিপে ছেলেটার প্রতিভা দেখে সমগ্র বিশ্ব তাকে বসালো সম্রাটের আসনে। শুধু নিজের পরিবার নয়, পেলে যে দেশে জন্মেছিলেন সেই দেশটির অধিকাংশ মানুষই দারিদ্র্যে ডুবেছিলেন। পেলের গরিব বাবা শুধু ভালো ফুটবলই খেলতেন, তিনি সারা জীবনে আর তেমন কিছু করতে পারেনি। তাই ছোট্ট পেলে যখন ফুটবল নিয়ে খেলতেন, মা বাধা দিতেন, কারণ মা পদে পদে অনুভব করেছিলেন এই ফুটবল খেলার কারণেই তাদের সংসারে এত অভাব। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন ছোট্ট পেলের কপালে, থরি পায়ে। ফলে পেলে যত বড় হলেন তার পায়ের জাদুতে, তার সারা মাঠ জুড়ে ছুটে চলার সঙ্গে, তার করা এক একটি গোলের সঙ্গে একটু একটু করে বদলে যেতে লাগলো পেলের সংসার সহ সমগ্র ব্রাজিলের অর্থনৈতিক অবস্থা। ১৯৫৭ সালে ৭ই জুলাই মাত্র ১৭ বছর বয়সে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পান ফুটবল সম্রাট পেলে। প্রথম ম্যাচেই ফুটবল জগৎকে নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছিলেন পেলে। সেই ম্যাচে গোল করে বিশ্বের সর্বকনিষ্ঠ গোলদাতার সম্মান ছিনিয়ে নেন বালক পেলে। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার শ্যামবর্ণ ছেলেটা যখন এই মাঠে নামল, তখনই যেন এক রূপকথার গল্প লেখা হতো সবুজ মাঠে। পেলের অসাধারণ ড্রিবলিং ক্ষমতা এবং ফুটবলকে সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে রাখার দক্ষতায় তাকে ফুটবল সম্রাটের মুকুট এনে দিয়েছিল। কমেন্টেটর এমনই বলতে শোনা যেত, ফুটবল হলো পেলের পোষা পাখি, পেলে যা বলবেন ফুটবল তাই শুনে এগিয়ে যাবেন বিপক্ষের গোলের দিকে। ঠিক এমনই সৃষ্টিকর্তা প্রদত্ত আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। ১৩৭৩টি ম্যাচ খেলে ১২৮১টি গোল করার অসাধারণ রেকর্ড রয়েছে পেলের। আন্তর্জাতিক ফুটবলে ১১১টি ম্যাচে ৯৭টি গোল করেছেন তিনি। ১৯৫৮ থেকে ১৯৭০ সাল অবধি পরপর ৪ বিশ্বকাপ খেলেছেন তিনি, যার মধ্যে ৩বার তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেন। ক্লাব ফুটবলেও বজায় রেখেছিলেন নিজের ম্যাজিক। সান্টোসের হয়ে ৬৩৮টি ম্যাচ খেলে ৬১৯টি গোল করার রেকর্ড রয়েছে পেলের। কসমোসের হয়ে খেলাকালীন ৫৬টি ম্যাচে ৩১টি গোল করেছিলেন তিনি। ১৯৭১ সালে জুলাই মাসে শেষবারের মতো নিজের দেশ ব্রাজিলের হয়ে সবুজ মাঠে খেলতে নেমেছিলেন ফুটবল সম্রাট পেলে। তিনি মারা গিয়েছেন ২০২২ সাল ২৯শে ডিসেম্বর। যে ব্রাজিলকে ফুটবলের স্বর্গরাজ্য বলা হয়, এক ও দ্বিতীয় রাজা তো একজনেই, তার জার্সি নাম্বার ১০, নাম পেলে। তাই প্লেদের কখনো মৃত্যু হয় না, প্লেদের শুধু জন্ম হয়। প্লেদের জন্ম হয় একটা সময়কে, একটা সমাজকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। যেখানে থাকুন, ড্রিবলিং আর প্র্যাকটিসে থাকুন ফুটবল সম্রাট। যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরে আসুন এই পৃথিবীর বুকে, নতুন কোনো নামে, নতুন কোনো দেশে, নতুন কোনো জার্সি নাম্বার গায়ে চাপিয়ে। আমরা কিন্তু অপেক্ষায় রইলাম।